আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে আমরা যারা মুক্ত পরিবেশে মুরগি লালন পালন করতেছি তাদের উদ্দেশ্যে বলবো যে মুরগির যদি সঠিক গ্রোথ চাই আমরা এবং মুরগিকে যদি আমরা সকল ধরনের রোগ ব্যারাম অসুস্থতা থেকে নিরাপদ রাখতে চাই তাহলে অবশ্যই আমরা একটা বিশেষ উপাদান ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কালিজিরা এবং মধু। এই দুটার মিশ্রণ যদি আমরা মুরগিকে খাওয়াতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মুরগির যত ধরনের রোগ ব্যাধি রয়েছে এই কালিজিরা এবং মধু পরিমাণ মতো অল্প পরিসরে যদি আমরা মুরগিকে সেবন করাতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাহলে মুরগি দেখবেন আপনার অনেক রোগ ব্যাধি থেকে বেঁচে যাবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, হাদিস শরীফে এসেছে যে কালো জিরা হচ্ছে আর মধু এই দুটার সমন্বয়ে যদি কেউ খেতে পারে বা আলাদা আলাদা যদি কেউ খেতে পারে তাহলে মৃত্যু বাদে সমস্ত রোগের ওষুধ। সেহেতু আমি বলবো যেহেতু মুরগি আমরাই খাই এবং আমরাই মুরগি যেহেতু খেয়ে থাকি মানুষরাই, সেই হিসাবে অন্য অন্য ওষুধ বা ভ্যাকসিন মুরগিকে আমরা ব্যবহার করলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যেহেতু আমরাই খাই আমাদের মানব দেহেই এই মুরগি আবার প্রবেশ করে, সেহেতু আমরা যদি নবীর বাতলানো এই ভেষজটি বা এই ওষুধটি কালোজিরা এবং মধু এর মিশ্রণ করে যদি আমরা মুরগিকে খাওয়াতে পারি তাহলে আশা করি আলহামদুলিল্লাহ আমরা সমস্ত বিপদ আপদ থেকে মুরগির আশা করি ভালো থাকবে। কারণ কালিজিরা এবং মধু এটার মধ্যে কোনো ভেজাল নাই, আর এটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই কম বেশি থাকে। অথবা আমরা যদি বাজার থেকেও অল্প পরিসরে আমরা কিনে নেই 10-20 টাকার কালিজিরা এবং পরিমাণ মতো অল্প কিছু মধু আমরা কিনে রাখতে পারি মুরগির জন্য। দেখা গেছে একটা মুরগিকে আপনার 2-4টা টুকরা এটির সাথে একটু মধু মিশ্রণ করে একটু একটু করে যদি মুরগিকে অথবা মুরগির বাচ্চাকে সেবন করাতে পারেন ইনশাআল্লাহ আপনি দেখবেন তাহলে আপনার মুরগিগুলো অনেক ভালো থাকবে, অনেক রোগ ব্যারাম থেকে তার নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আর বাচ্চার ক্ষেত্রে মুরগির কমসে কম 17-18 দিন ওভার হওয়ার পরে 17-18 দিন ওভার হওয়ার পরে আপনি কালিজিরা মধু খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এর আগে খাওয়ালেও সমস্যা নাই, তারপরও যদি একটু বড় হওয়ার পরে অর্থাৎ 17-18 দিন পার হওয়ার পরে বাচ্চাগুলোকে যদি মধু বা কালোজিরা আপনি খাওয়ান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এর আগে খাওয়ালেও সমস্যা নেই, পরে খাওয়ানোটাই আমি মনে করি বেশি ভালো হবে। তো পরিশেষে একটি কথাই বলবো যে যারা ইতিপূর্বে আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের আমি কৃতজ্ঞ আদায় করি এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো কিছু আপনাদের সামনে আমি শেয়ার করব। তো এই সমস্ত জিনিস যদি আপনার উপকারে আসে তাহলে এটাই আমার জন্য সার্থকতা এবং আমি আশা রাখি যে আমার এই বিষয়গুলো আপনারা যদি কেউ দেখেন এবং দেখে যদি এগুলোর উপর আপনারা চলতে পারেন এবং করতে পারেন ইনশাআল্লাহ কোনো ক্ষয়ক্ষতি তো হবেই না, বরং আপনার লাভই হবে। তো আজকে এই পর্যন্তই, সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই মুরগিগুলোকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।